প্রিয় বন্ধুরা, অসাধারণ এই এলাকাটি, দারুণ ভিউ প্রিয় বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কুন্দইল চলনবিল এলাকার কথা। বন্ধুরা, ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। সগুনা আর উপজেলা হচ্ছে তারাস, জেলা সিরাজগঞ্জ। আর এলাকা এটা হুতুমঞ্চের গ্রাম। ও, আর এটা হলো আজিজ ডাক্তার গ্রাম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রিয় বন্ধুরা, দেখুন মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এই সময় ভ্রমণের সময় চলনবিল এলাকা। বর্ষাকালে চলনবিল এলাকায় পানি থই থই করে, তাই ভ্রমণের উপযুক্ত সময় এই বর্ষাকাল। বগুড়া শেরপুরের মির্জাপুর এলাকা থেকে একটি সিএনজিতে উঠে ভবানীপুর রানীহাট হয়ে তারাস হয়ে যাব কুন্দইল এলাকায়। প্রিয় বন্ধুরা, এই রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি ব্রাকবরতলা থেকে ভবানীপুর রাস্তা। খুবই সুন্দর এই রাস্তাটি। আমরা এখন ভবানীপুর এলাকায় চলে আসলাম। এখানে একটি সিএনজি স্টেশন রয়েছে। এটা মন্দির, ঐতিহ্যবাহী মন্দির ভবানীপুর। এখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে রানীহাট দিকে, সেই রাস্তা ধরে যাচ্ছি। রাস্তা খুবই ভালো প্রিয় বন্ধুরা। আপনারা চাইলে ব্রাকবরতলা থেকে সরাসরি রানীহাটও যেতে পারেন। বন্ধুরা, রাস্তার মধ্যে বৃষ্টি নামলো, অঝরে ঝরছে বৃষ্টি। বন্ধুরা, গা ভিজে যাচ্ছে একটু করে, বৃষ্টির সাপটের পানি এসে খুবই ভালো লাগছে। বর্ষার আকর্ষণ এই বৃষ্টি। বৃষ্টি ছাড়া বর্ষার কোনো আনন্দ নেই। সুপ্রিয় বন্ধুরা, রাস্তা পরিষ্কার হয়ে গেছে, খুবই সুন্দর, বৃষ্টিও চলে গিয়েছে, দারুণ। এটা রানীহাট তারাস রোড, এটা তালম বাজার এলাকা, খুবই সুন্দর, অসাধারণ প্রিয় বন্ধুরা। এটা তারাস এলাকা, অর্থাৎ সিরাজগঞ্জ তারাস এলাকা। এই তারাস থেকে এখন একটি রাস্তা ডান দিকে চলে গিয়েছে কুন্দইল দিকে। এই রাস্তাটি কুন্দইলের রাস্তা। রাস্তার দুপাশে সুন্দর খেরের পালা, খুবই ভালো লাগছে দেখতে। এখন আমরা ধীরে ধীরে চলনবিল এলাকায় চলে আসলাম। অপরূপ রাস্তার দুপাশে অপরূপ চলনবিলের সৌন্দর্য দেখতে দেখতে এখন আমরা ধীরে ধীরে কুন্দইল এলাকায় চলে আসলাম। চলনবিলে আসার উপায়: চলনবিল উত্তরবঙ্গের নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলার মধ্যে অবস্থিত বিধায় আপনি যদি সিলেট, ঢাকা অথবা চট্টগ্রাম বিভাগ থেকে আসতে চান, তাহলে আপনাকে আসতে হবে ঢাকা হয়ে। ঢাকা থেকে রাজশাহীর গাড়িতে সিরাজগঞ্জ অথবা নাটোরের কাশিকাটা নামবেন। কাশিকাটা দিয়ে যাওয়ার ক্ষেত্রে কাশিকাটা থেকে 8 কিলোমিটার দূরে চাঁচকোর বাজার, চাঁচকোর বাজার থেকে 5-6 কিলোমিটার দূরে চলনবিলের প্রান্ত ঘেঁষে খুবজিপুর গ্রাম। খুবজিপুর গ্রামে গড়ে ওঠা চলনবিল জাদুঘর আছে, আর চলনবিল জাদুঘরের পরেই পাবেন সেই কাঙ্ক্ষিত চলনবিল। ঢাকা থেকে সিরাজগঞ্জ আসা যায় সড়ক ও রেলপথে। ঢাকার মহাখালী থেকে সৌরভ পরিবহন, এসআই এন্টারপ্রাইজ, গাবতলী থেকে ইউনিক বাস যায় সিরাজগঞ্জ। ভাড়া 170 টাকা থেকে তত ঊর্ধ্ব। তাছাড়া চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে সীমান্তপুর সার্ভিস, দামপাড়া স্টেশন রোড থেকে ইউনিক সার্ভিস যায় সিরাজগঞ্জ। ভাড়া 350 টাকা থেকে শুরু। তাছাড়া ঢাকা থেকে ট্রেনে সদানন্দপুর স্টেশনে নেমে সেখান থেকে 7 কিলোমিটার দূরে সিরাজগঞ্জ শহর। ঢাকা থেকে আন্তনগর ট্রেন খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস, রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস, পদ্মা ও লালমনি এক্সপ্রেস ট্রেনগুলো সদানন্দপুর স্টেশনে থামে। চলনবিল বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি বৃহৎ বিল।
এটি নাটোর, সিরাজগঞ্জ এবং পাবনা জেলা জুড়ে অবস্থিত। এটি মূলত অনেকগুলো ছোট বিলের সমষ্টি। 47টি নদী ও অন্যান্য জলপথ চলন বিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। এটি বাংলাদেশের সর্ববৃহৎ বিল এবং সমৃদ্ধ জলাভূমি। এর জলজ পরিবেশ 34 প্রজাতির সরীসৃপ ও 12টি গোত্রের 27 প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর আবাস। ভৌগোলিকভাবে এটি আত্রাই ও বরাল নদীর সংকোচনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং যমুনা নদীর অন্যতম জল নিষ্কাশন প্রাকৃতিক ব্যবস্থা। 1986 সালের জরিপ মতে চলন বিলের আয়তন 800 বর্গমাইল বা প্রায় 2072 কিলোমিটার। বর্তমানে বিলটিতে পলিমাটি জমার ফলে এর আকার সংকুচিত হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছি কুন্দইল বাজারে বিলের মাছ বিক্রি হচ্ছে। এখানে একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করলাম, এই বিলটি ভ্রমণ করব। খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। বাংলার ইতিহাসে নদীর আধিপত্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো নদীগুলোর দ্বারা বাহিত পলির বিশাল অনুপাত। এটি পলি যা জমি তৈরি করেছে এবং এটিকে শতাব্দীর পর শতাব্দী ধরে বাসযোগ্য করে তুলেছে। পলি জমিকে উর্বর করেছে, তবে উপকারী সেই পলিও এখন বাংলার মানুষের মুখোমুখি বেশিরভাগ নদী সমস্যা তৈরি করেছে। পুরনো নদী চ্যানেলের বেডে জমা পলি তাদের গতিপথ পরিবর্তন করেছে এবং নতুন এলাকার উন্নয়নে সহায়তা করার সময় পরিত্যক্ত এলাকার জন্য সমস্যা তৈরি করেছে। গঙ্গা নদীর পানির প্রধান আয়তন পদ্মা চ্যানেল দিয়ে প্রবাহিত হতে শুরু করে 16 শতাব্দীতে। পদ্মার পলি উত্তরবঙ্গের দক্ষিণ অঞ্চল গড়ে তুলতে সাহায্য করেছে। 1787 সালে তার গতিপথ পরিবর্তন না হওয়া পর্যন্ত তিস্তা এই অঞ্চলে সক্রিয় ছিল। এই অঞ্চলটি সক্রিয় ছিল তখন তিস্তা ব্যবস্থার দ্বারা উত্তরে উত্থাপিত জমি এবং দক্ষিণে পদ্মার মধ্যবর্তী স্থানে অবস্থিত। ভ্যান ডেন ব্রুকের 1660 সালের মানচিত্রে পদ্মার প্রধান চ্যানেলটি ফরিদপুর বাখরগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত দেখানো হয়েছে। পদ্মা নদী মেঘনা নদীর সাথে মিলিত হওয়ার আগে রাজশাহীর রামপুর, বোয়ালিয়া, চলনবিল, ধলেশ্বরী এবং বুড়িগঙ্গার মধ্য দিয়ে চলে। তখন যমুনা কার্যত অস্তিত্বহীন ছিল এবং ব্রহ্মপুত্র তার পুরাতন চ্যানেল দিয়ে প্রবাহিত হতো। আসলে চলনবিল অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি। চলনবিল গঠনকারী ছোট ছোট বিলগুলি হল যথাক্রমে পূর্ব মধ্যনগর, পিপরুল, ডাঙ্গাপাড়া, লালোর, তাজপুর, নিয়ালা, চলন, মাছগাঁও, ব্রিয়াসব, চনমোহন, সাতইল, খড়দহ, দাড়িকুশি, কাজীপাড়া, গজনা, বড়বিল, সোনাপাতিলা, ঘুঘুদহ, কুরলিয়া, চিরল, দীক্ষিবিল এবং গুরকা হালতিবিল উল্লেখযোগ্য। বড় আকারের বেশিরভাগ বিলই পাবনা জেলায় অবস্থিত, যেমন গজনা বিল, বড়বিল, সোনাপাতিলা, ঘুঘুদহ, চিরল বিল এবং ঘুরকা বিল। গজনা বিল ধুলাই এর দক্ষিণে 123 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বড় বিলের আয়তন 31 বর্গ কিলোমিটার। প্রায় 35 বর্গ কিলোমিটার আয়তনের সোনাপাতিলা বিল পাবনা জেলার উত্তরাংশ জুড়ে অবস্থিত। চাটমোহর উপজেলার কুরলিয়া ও দীক্ষিবিল দুটি যথাক্রমে 18 ও 15 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। চিরল ও ঘুরকাবিল উভয়েরই আয়তন 8 বর্গ কিলোমিটার এবং ঘুঘুদহ 4 বর্গ কিলোমিটার। চলনবিল বাংলাদেশের সবচেয়ে বড় বিল এবং সমৃদ্ধতম জলাভূমির একটি। দেশের বৃহৎ এই বিলটি বিভিন্ন খাল ও জলখাত দ্বারা পরস্পর সংযুক্ত অনেকগুলো ছোট ছোট বিলের সমষ্টি।
বর্ষাকালে এগুলো সব একসঙ্গে একাকার হয়ে যায়। 368 বর্গ কিলোমিটার এলাকার একটি জলরাশিতে পরিণত হয়। বিলটি 3টি জেলা অর্থাৎ নাটোর, পাবনা ও সিরাজগঞ্জ এর অংশ বিশেষ জুড়ে অবস্থান করছে। চলন বিল সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ ও পাবনা জেলার চাটমোহর উপজেলা দুটি অধিকাংশ স্থান জুড়ে বিস্তৃত। এছাড়া সিরাজগঞ্জ জেলার তারাস থানার 3/4 এই বিলের মধ্যে অবস্থিত। সগুনা আর উপজেলা হচ্ছে তারাস, জেলা সিরাজগঞ্জ। আর হুতুল মঞ্চের এলাকা, এটা হুতুল মঞ্চের গ্রাম এটা। ও, আর এটা হলো আজিজ ডাক্তারের গ্রাম। ভাদাই নদীর পূর্ব পারে অবস্থিত তারাস উপজেলা ও পাবনা জেলার বরাবর উত্তর দক্ষিণমুখী একটি রেখা টানলে তা হবে বিলটির মোটামুটি পূর্ব সীমানা। বিলটির প্রশস্ততম অংশ উত্তর পূর্ব কোণে তারাস থেকে গুমনি নদীর উত্তর পারের নারায়ণপুর পর্যন্ত প্রায় 13 কিলোমিটার বিস্তৃত। সিংড়া থেকে গুমনি পারের কুচিকাটা পর্যন্ত অংশে এটির দৈর্ঘ্য সবচেয়ে বেশি, 24 কিলোমিটার। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল করতোয়া, আত্রাই, গুড়, বরাল, মরা বরাল, তুলসী, ভাদাই, চিকনাই, বারোনজা, তেলকুপি ইত্যাদি। চলন বিলে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ। তার মধ্যে উল্লেখযোগ্য হল চিতল, কই, মাগুর, শিং, টাকি, বোয়াল, শোল, ফলই, মৃগেল, চিংড়ি, ট্যাংরা, মৌসি, কালবাউস, গজার, বৌমাছ, সরপুটি, পিতপুটি, পুটি, গুজা, গাগর, বাঘের কাটা প্রভৃতি মাছ উল্লেখযোগ্য। চলন বিল দেখার পরে দেখে নিতে পারেন চলন বিল জাদুঘরটিও। গুরুদাসপুর উপজেলার খুবজিপুর গ্রামে এই জাদুঘর। স্থানীয় শিক্ষক আব্দুল হামিদ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজ বাড়িতে 1978 সালে গড়ে তুলেছেন ব্যতিক্রমধর্মী এই সংগ্রহশালা। চলন বিলে প্রাপ্ত নানান নিদর্শন, মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম ছাড়াও এখানে আছে অনেক দুর্লভ সংগ্রহ। নাটোর থেকে বাসে গুরুদাসপুর উপজেলায় এসে সেখান থেকে নদী পার হয়ে রিকশায় আসা যাবে খুবজিপুর গ্রামের এই জাদুঘরে। সুপ্রিয় বন্ধুরা, যে জিনিসের শুরু আছে সেই জিনিসের শেষ আছে। তাই এখন ধীরে ধীরে চলন বিলের এই কুন্দল এলাকা থেকে বিদায় নেব। প্রিয় বন্ধুরা, এই ঘাট থেকে আমরা উঠেছিলাম, আবার কুন্দইলের এই ঘাটে আসলাম। এখানে এখন নামবো। খুব সুন্দর এই ঘাটটি। ভ্রমণটি খুবই ভালো লাগলো প্রিয় বন্ধুরা। সুপ্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। মহান সৃষ্টিকর্তা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই দোয়া রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।